একটা গল্প মনে পড়ছে, বলবো? আমাদের দেশের তিন পাশ দিয়ে তো ভারত, আর এক পাশে সাগর, তাই না? তো ভারত বিভিন্ন ভাবে যাওয়া যায়, বৈধভাবেও যাওয়া যায়, অবৈধভাবেও যাওয়া যায়। বৈধভাবে বিমানে, বাসে, ট্রেনে, এমনকি এখন লঞ্চেও যাওয়া যায়। আর অবৈধভাবে যায় ওই আমগো দেশের কিছু নাম করা সুনামধন্য গরু চোররা আছে না, মানে ওই গরুর দালাল যারা, এই ভারতের গরু টরু নিয়ে আসে, এরা যায়। একজন বাঙালি এই ভারতের বর্ডার টপকে ঢুকছে ভারতে। বর্ডার টপকায় ঢুকলে তো আর ভিআইপি রাস্তা পাওয়া যায় না। ক্ষেতের পর ক্ষেত, বিলের পর বিল, হাঁটতেই হয়, হাঁটতে হয়, কোনো গ্রামও পাওয়া যায় না। আমরা বাঙালিরা তো গর্ব করি যে আমগো দেশে চলন বিল আছে বিশাল বড়। হ্যাঁ, এরম চলন বিল ভারতে ফুটপাতেই বেরিয়ে থাকে। হ্যাঁ, সে ঢুকছে তো ঢুকছেই, আর কোনো গ্রামও পায় না, বাড়িঘরও পায় না, দোকানপাটও পায় না। এ তো খিদায় এর অবস্থা যায় যায়। হাঁটতে 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 মোটামুটি এক দেড় দিন হাঁটার পরে ছোট্ট একটা গ্রাম পাইছে। ওই গ্রামে যাইয়ে দেখে যে একটা হোটেলে ছোট ছোট পুরি বানায়। আর আমরা তো এত বড় বড় রুটি খেয়ে অভ্যাস। আর ও তো হাঁটছে দেড় দিন ধরে, পেটে প্রচন্ড খিদা। ওই ছোট ছোট পুরি দেখে ওর মেজাজ খারাপ হয়ে গেছে। আর ইন্ডিয়ানরা আবার একটু কিপটে কিপটে হয়, ওরা ওই ছোট ছোট পুরিরই একটা খাইয়ে নাস্তা মনে করে। আবার ওরা মানুষেরও খাওয়াইছে না। ওই কলকাতা কারো বাড়ি বেড়াইতে গেলে ওরা জিজ্ঞেস করে, দাদা কি খেয়ে আসছেন না কি খাবেন? মানে না খাওয়ানোর ধান্দা আর কি। আপনি যদি কেন যে না, আপনার বাড়ি খাবো, ওই আপনার এক কাপ চা দিবে। ওই চার কাপটা বাইরে দিয়ে দেখতে এত বড়, ভিতরে একটু, ওর ভিতর চাটা দিয়ে বলবে, দাদা পুরোটা কিন্তু খেতে হবে দাদা, এই টাইপের আর কি। এখন ওই বাঙালি ওই পুরি দেখিয়ে তার মেজাজ খারাপ হয়ে গেছে। বাঙালি হোটেলের সামনে দাঁড়ায় বলতেছে যে এই পুরি তো আমি 100টা খাইতে পারবো। এখন হোটেলওয়ালা বলছে, না দাদা তুমি 100টা খেতে পারবে না, এটা 100টা খাওয়া সম্ভব না। তখন বাঙালি বলছে, না আমি পারবো, আমার সেই খিদে লাগছে। তখন তর্কাতর্কির এক পর্যায়ে হোটেলওয়ালা চ্যালেঞ্জ দিছে যে ঠিক আছে দাদা, তোমার সঙ্গে চ্যালেঞ্জ হয়ে যাক, তুমি যদি 100টা খেতে পারো তাহলে তোমার বিল দিতে হবে না, আর যদি কম খাও, যে কটা খাবে সে কটার বিল দিবে। তো বাঙালি বলছে ঠিক আছে নাও শুরু। বাঙালি বসে খাওয়া শুরু করছে, একটা একটা করে খায়, আর হোটেলওয়ালা দেওয়ালে একটা একটা করে দাগ দেয়। তো যখন মোটামুটি 80-90টা হয়ে গেছে, তখন হোটেলওয়ালা চিনে গেছে সবন্ন, সত্যি সত্যি তো 100টা মেরে দিবে মায়েরি। হ্যাঁ, এখন ওই বাঙালি খাইতেছে, ও লুকাই লুকাই কয়েকটা দাগ মুছে দিছে। মুছে দেওয়ার পর বাঙালি 100টা খাওয়ার পর তো একটা